যদি আমরা তাহিদের ঝান্ডাটা হাতে না ধরতে পারি তো ইসলাম যেমন আছে তার চেয়ে আরো দুর্বল হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা মুসলমান, এই মুসলমান আমাদের মুসলমানই আছে, কিন্তু আমরা সাইনবোর্ড নিয়ে আসি, এর বেশি নাই। কথা বলেন ঠিক না ঠিক? সাইনবোর্ড আছে মুসলমান, এটা ঠিক আছে, এর ভিতরে কিন্তু আমাদের কিছুই নাই। কারণ আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, সমস্যা নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, আমরা চাকরি নিয়ে ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত। কিন্তু নিজে আমি কোথায় আছি, কিভাবে আছি, এইটা কিন্তু দেখার বা খেয়াল করার সুযোগ নাই, সময়ও নাই। কথা বলেন বাজান। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আল্লাহ কসম খেয়ে বলতেছে, নিশ্চয় মানুষেরা বিশাল ক্ষতিগ্রস্তের মধ্যে। কিসের মধ্যে? আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে, এটা আল্লাহ বলতেছেন। তাহলে এখন বোঝেন, আল্লাহ কসম খেয়ে বলতেছে, আল্লাহর জন্য কসম খাওয়ার দরকার আছে? কথা বলেন, আল্লাহর জন্য কি কসম খাওয়ার দরকার আছে? নাই। কিন্তু এরপরেও আল্লাহ তাগিদ দিয়েছেন, বুঝাইছেন যে আমি কসম খেয়ে বলতেছি দুনিয়ার মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। কই কারা? যারা এই দুনিয়াতে দুনিয়া নিয়ে ব্যস্ত তারা। বলুন নাউজুবিল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। শুধু তারা নয়, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা নয়। তো দেখেন, আজকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে সবাই আমরা ভালো আমল করতেছি, এরকম বলতে পারবো? কথা বলেন, বলতে পারবো? আল্লাহ হলেন রিজিক দাতা, বান্দা কেন ঘামায় মাথা, ক্ষুদ্র মাথায় ধরবে তোর ফাঁকে লাহির শান। কথা বলেন, কথা ঠিক না বে ঠিক? জমিনে এই ভাই সাউন্ডটা একটু দাও তো, কেমন যেন হচ্ছে। হ্যাঁ, একটু বাড়ায় দাও। হ্যাঁ। আল্লাহ হলেন রিজিক দাতা, বান্দা কেন ঘামায় মাথা, ক্ষুদ্র মাথায় ধরবে কে তোর ফাঁকে লাহির শান। কথা বলেন। মানুষের মাথা তো ছোট্ট মাথা, রিজিকের মালিক তো আমার আপনার সেই রব। কথা বলেন। তো দেখেন, আল্লাহ বললেন, বান্দা বান্দি তোমরা দুনিয়াতে যারা ভালো কাজ করছো, নেক আমল করতেছো, আমলে সলেহ করতেছো, তারা ছাড়া সবাই ক্ষতির মধ্যে। এখন দেখেন আমরা কতটুকু, কারা কতটুকু ভালো আমল করতেছি, এটা আমি আপনি নিজেই কিন্তু বুঝতে পারবো। আজকে দেখেন এই জায়গাটা হলো, আল্লাহ নবী বলছেন জান্নাতের বাগান। কয়েক জামানা সাহাবতে বা আউলিয়া বেতেরাজ সদসালে তাআত বেরিয়া। যে এখানে অনেক আল্লাহ আলাদের সমাবেশ। দেখেন, এমনিতে তো যারা শাইখুল হাদিস, মুহাদ্দিস, অনেক বড় বড় হাস্তিরা এখানে আগমন হয়েছে। এরপরে অনেক মুরব্বী মানুষ আছে। তো দেখেন, এদের মধ্যে অবশ্যই কোনো না কোনো একজন ব্যক্তি আল্লাহওয়ালা আছে। বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন, এমন নেককার আল্লাহওয়ালাদের সঙ্গে কিছু সময় বসতে পারা মানুষ দেখানো 1000 বছর ইবাদতের চাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি দেখেন, বসলেই আমার আপনার যদি এই লাভটা হয়, তো দেখেন হাদিস শরীফের মধ্যে আরো আসছে যে কোনো আলেমের সঙ্গে দেখা করতে যাওয়া, নবীজি বলছেন সে যেন আমার সাথে দেখা করতে আসলো। সুবহানাল্লাহ বলেন। যে কোনো দুনিয়াতে আলেম দেখলো, সে আমাকেই দেখলো, আমি নবীকেই দেখলো। যে কোনো আলেমের সঙ্গে মুসাফা করলো, সে আমি রসুলের সাথে মুসাফা করলো। সুবহানাল্লাহ বলেন। যে দুনিয়াতে কোনো আলেমের সাথে বসলো, সে আমি রসুলের সাথে বসলো, সে কিয়ামতের দিন আমি রসুলের সাথেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল মানউ মা মান হাব্বা, যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। তো দেখেন, আজকে আমার আপনার, আমরা নিজেরা ভাবি বুঝি যে আসলে আমার আপনার মহাব্বত কার সঙ্গে বেশি, কার সঙ্গে। আর ভালো মানুষের সংখ্যা কম না খারাপ মানুষের সংখ্যা কম, এইটা আমি আপনি নিজেরাই ভাবলেই বুঝতে পারবো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনার পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, আমাদের পথ প্রদর্শক হিসাবে। কিন্তু আমরা দেখেন একের পর এক, দিনের পর দিন শুনতেছি কিন্তু বুঝতেছি না। যেভাবে চলছিলাম সেভাবেই চলছি, যেভাবে মন চাইতেছে সেভাবেই জীবনযাপন করতেছি। তো
তো দেখেন এভাবে জীবনযাপন করলে আল্লাহ যে বলছেন যে মানুষেরা ক্ষতির মধ্যে, তারা একবারে ধ্বংসের মধ্যে, তো এইটা আল্লাহ বলছেন। এরপরে কসম খেয়ে বলছেন, বলেন আল্লাহ যদি বলে তোমরা ক্ষতিগ্রস্ত, তাহলে এখানে লাভবান হওয়ার আর উপায় আছে? আল্লাহ ইস্তেসনা করছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছ, সৎকর্ম করেছ, তো তারা ব্যতীত সবাই ধ্বংস হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়াতেও ধ্বংস হতে পারি, আবার আখেরাতেও তো ধ্বংসের জায়গা আছেই, মৃত্যুর পরে যন্ত্রণা আছে। দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত দিয়ে মানুষকে আল্লাহ পরীক্ষা করেন। কেন বিপদ দেয়, কেন মুসিবত দেয়, এইটা বোঝানোর জন্য। বান্দা তুমি কি মনে করো যে আমি আল্লাহকে আসি না নাই, এইটা বোঝানোর জন্য মাঝে মাঝে তোমারে আমি বিপদ দিয়া দেখি। তুমি কেমন বোঝো যে এই বিপদে পড়ার পরে আমি আল্লাহকে স্মরণ করো, নাকি তুমি গায়রুল্লাহকে ডাকো? দেখেন বিপদে যখন আমরা পড়ে যাই, তখন কিন্তু মানুষ দেখবেন বিভিন্নভাবে আল্লাহকে ডাকাডাকি করি, ইনুস খতম করি, ইনিস দোয়া পড়ি, ইন্না লিল্লাহ পড়ি। কথা বলেন ঠিক না ঠিক? এই বিপদের পরেও যদি আমার আপনার বুঝে না আসে, বিপদ চলে যায়, এরপরে আবার যদি ভুলে যাই, তওবা করে আবার হয়, তো এই অবস্থায় চলতে চলতে হঠাৎ একদিন আমার আপনার চলা কিন্তু বন্ধ হবে। কথা বলেন, হঠাৎ একদিন আমার আপনার চলা বন্ধ হবে। আর এই বন্ধ চলাটা আর কেউ চালু করতে পারবে? কথা জোরে বলতে হবে, পারবে? কেউ পারবে না। ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, কারো ক্ষমতা আছে? আওয়াজ দিয়া বলেন, আছে? কারো ক্ষমতা নাই। তাহলে বাজান, আল্লাহ যে বললেন বন্দারে, ইমান হারা যারা, ইমান ছাড়া যারা, তারা ক্ষতিগ্রস্ত। আজকে আমি আপনি বলতে পারি, হুজুর আমাদের ইমান আছে। আমাদের ইমান আছে, কতটুকু আছে এইটা জানি না। কথা বলেন। দেখেন হঠাৎ সপ্তাহে একদিন নামাজে যাই, মিলাদ মাহফিল দোয়া খায়রের দাওয়াত হলে সেই জায়গায় যাই, বছরে 2 দিন ঈদের নামাজে যাই, তো বলেন এটা করলেই কি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কি সম্পূর্ণ হবে? কথা বলেন, হবে? হবে না। দেখেন সব মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করছে। কথা বলেন ঠিক না ঠিক? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। মানুষ মরে গেলে হিসাব হয় 6 ওয়াক্ত। কথা বলেন, কয় ওয়াক্ত? কেন 6 ওয়াক্তের হিসাব হয়? যে নামাজ পড়ে না, যেগুলোর কাফারা দিবে, এবার হিসাব করে 6 ওয়াক্তের। কেন কোন তো জানেন? আহারে দেখেন, কেউ জানেন না। কি কয়? 6 ওয়াক্তের হিসাব করে আমি দেখি। আপনারা তাহলে জীবনেও এমন কাফারাই দেন না, তো হিসাব করবেন কি? কি যুগের পর যুগ নামাজ হয় নাই, রোজা হয় নাই, ভালো কাজ করার সুযোগ হয় নাই, অসুস্থ অবস্থায় মারা গেছি, কারণ আমার সন্তানেরা কৃপণ, কারণ আমি নিজে কৃপণতা শিখাইছি, ভালো কাজ শিখাই নাই। কথা বলেন, তো আমি করি নাই। দেখেন আজকে জিজ্ঞাসা করলাম, আমি যদি মারা যাই নামাজ না পড়ে, তো আমার কাফারা দিতে হবে কয়েক ওয়াক্ত নামাজ। বেহুশ অবস্থায়, পাগল অবস্থায় থাকলে লাগবে না, কিন্তু আমি ভালো অবস্থায় ছিলাম, হঠাৎ কি করছি, অসুস্থ হয়েছি, কিন্তু একটু অজ্ঞান, অচেতন, চলাফেরার সমস্যা, পানি নাড়া সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে 10, 12, 1 মাস ওয়াক্ত নামাজ আমার কি হয়েছে, কাজা হয়েছে। এখন দেখেন আমার নিজের ছেলেকে কোনো দিনই বুঝতেও দেয় নেই, আমিও জানি না দিব কেমনে। কথা বলেন। মানুষ 5 ওয়াক্ত নামাজের নয়, মৃত্যুর পরে যদি কাফারা দেয় 6 ওয়াক্ত নামাজ হিসাব করে। একটা হলো বেতেরের নামাজ। সুবহানাল্লাহ। এটা দিয়ে 6। হ্যাঁ, বেতেরের রক্ত কোনটা? বেতেরের নামাজের রক্ত কোনটা জানেন? এশার নামাজের পরেই বেতেরের রক্ত। তো দেখেন সামান্য একটা ছোট্ট জিনিস আমি আপনি জানি না, কিন্তু এখন যদি বলা হয়, ও সলিমউদ্দিন এইবার আলু লাগাইছো, কি কি দেওয়া লাগবে? একজন দাঁড়ায় ঠিক বলবে, কি কতটুকু ইউরিয়া, ফসফেট, কতটুকু কীটনাশক, কিভাবে দিতে হবে, কিভাবে লাগাইতে হবে, সব ঠিকঠাক আছে। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনরা, ভালো করে শোনেন। দেখেন দুনিয়ার এই
সংসার জীবনের সব কিছু আমি আপনি ঠিকঠাক এগুলোর খবর রাখি, কিন্তু দেখেন নিজের জীবনের জন্য, নিজের জীবন চলার জন্য যে কার্যকলাপগুলো আমার আপনার জানা প্রয়োজন, যে কাজগুলো, যে নিয়ম নীতিগুলো জানা প্রয়োজন, এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলে আমি আপনি বলতে পারি না। তো কেন পারতেছি না? দেখেন এই ব্যাপারে আমার আপনার ফিকিরই নাই, ভালো কাজ করার যে সুযোগই নাই। তো দেখেন এই জন্যই বলছিলাম যে হঠাৎ একদিন আমার আপনার চলা বন্ধ হবে, ভালো কাজ করার আর সুযোগ আমার আপনার আর হবে? কথা বলেন, হবে? তাহলে এই ভুল করে এমনিভাবে আলেমালু জিন্দিগি যাপন করে চলা তো বন্ধ হবেই, চালু করার আর করার ক্ষমতা। দুনিয়ার চালু মেশিন যদি নষ্ট হয়, ঠিক করার জন্য মেকার পাওয়া যায়। মোটর সাইকেলের ইঞ্জিন যদি নষ্ট হয়, এটার মেকার পাওয়া যায়। এমনিভাবে দুনিয়ার যত যন্ত্রাংশ জিনিস আছে এগুলো নষ্ট হয়, তার মেকার বিকল্প একটা ব্যবস্থা থাকে ঠিক করার জন্য। কিন্তু আমার ভাইরা, মানুষের শারীরিক রোগ যদি হয়, এই রোগ সারার জন্য সুন্নত তরিকায় ঔষধ খাওয়া যায়, কিন্তু ঔষধ খাই আমি আপনি ভালো হব কিনা এইটা বলা যায়? যদি এইটা বলা যায় তো দেখেন শেষ নিদানে মানুষ বহু ঔষধ খায়, স্যালাইন করে, দেশে না হলে বিদেশে যায়, চিকিৎসা করে, কিন্তু এরপরেও তাকে বাঁচানো যায় না। তার পার্স টার্স এমন নষ্ট আর বিকলাঙ্গ হয়ে যায় যে তার কোনো পার্স আর কাজ করে। পার্সটা টাকা আছে, অনেক টাকার মালিক, বদলাই নিব, হবে কি না? বদলানো যাবে না। অনেক সময় যায় তো মানুষের হার্টের সার্জারি করে, মানুষের কানের দেখেন এটা ইয়ারফোন লাগায় শোনার জন্য, চোখে লেন্স লাগায়। আমার ভাইরা, তো দেখেন দুনিয়ার চোখ যদি নষ্ট হয়, এটা লেন্স পাওয়া যায়, লাগানো যায়, অনেক সময় হয় না। তো দেখেন ভিতরে আরেকটা চোখ আছে, এইটার লেন্স কোনো দুনিয়ার কেউ আবিষ্কার করতে পারেনি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে এইটা আমার আপনার খারাপ হয়ে যাইতেছে। তো দেখেন আমার এই মাথার থেকে পা পর্যন্ত এই বডির যে কোনো রোগের জন্য চিকিৎসা হয়, এটার চিকিৎসার জন্য বিভিন্নভাবে এটার মেডিসিন পাওয়া যায়। অনেক সময় মেডিসিন দিয়েও কাম হয় না। তো দেখেন আমার আপনার ভিতরে যেই এই অন্তর্চক্ষুটা আছে, এইটা যদি নষ্ট হয়, দুনিয়ার কোনো মেডিসিন দিয়ে পরিষ্কার করা যাবে না। তো দেখেন এইটা বন্ধ হয়, নষ্ট হয় কি দিয়া? এইটা নষ্ট করে শয়তান। কি দিয়া নষ্ট করে? এই শয়তান নষ্ট করে দুনিয়ার মায়া লাগাইয়া দিয়া। কি দিয়া? দুনিয়ার মায়ার মহাব্বত লাগাইয়া দিয়া। এই জন্যই দেখেন এই দিলটা আমার আপনার যেন নষ্ট না হয়। শরীরের রোগে যদি আমরা মারা যাই, শরীরের রোগে যদি মারা যায়, বেঈমান হব না, কিন্তু এই রুহের অন্তরের রোগে যদি মারা যায়, বেঈমান হয়ে যাব। বলুন নাউজুবিল্লাহ। তো হুজুর, শরীরের রোগ আর রুহের রোগ এটা কেমন? আজকে দেখেন এই যে ওয়াজ মাহফিল হইতেছে, এটা জান্নাতের বাগান, নবী বলছেন, সুবহানাল্লাহ কোন। এই জান্নাতের বাগানটা যাদেরকে ভালো লাগতেছে না, তাদের রুহের রোগ আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? নামাজ হয়, নামাজে যায় না, আজান হয়, আজান শোনে না, কোরআন শোনে না, ইসলাম মানে না, আল্লাহ আল্লাহ রসুল মানে না, আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দগি যাপন করে না, ভালো লাগে না, বুঝবেন তার রুহের রোগ আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এখন বলেন এই রুহের রোগ নিয়ে কি আমি আপনি মারা যাব? কথা বলেন, এই রুহের রোগ নিয়ে মারা যাব? সবাই বলেন, রুহের রোগ নিয়ে কি মারা যাব? যাব না। রুহের রোগের চিকিৎসা হয় ডাক্তারের কাছে নয়। কোথায় হয়? এই রুহের রোগের চিকিৎসা হয় আল্লাহওয়ালাদের কাছে। জব বলে বল সুবহানাল্লাহ। কাদের কাছে হয়? আল্লাহওয়ালাদের নিকটে। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। কি খবর নিয়ে আলো খবর? কটার সময় হুজুর আসবে? কটার সময় আসবে? আরো 10-15-20 মিনিট যায়। হ্যাঁ, 20 নিয়ে আসবে, 20। হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন। কালেমা পড়লে কি গুনাহ হবে নাকি? এই যে আপনারা কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা দেখেন, আল্লাহ জাল্লা শানুহু অত্যন্ত দয়ালু মেহেরবান, আমাকে আপনাকে বারংবার ডাকতেছে, বান্দা দুনিয়াতে বিপথে চলো না, কুপথে চলো না, খারাপ পথে যাও না, ফিরে আসো, কারণ আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। তো দেখো, আমি আল্লাহর ইবাদত করো, আর তোমরা আমি আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো। যদি এটা ভয় করে তুমি ভালো আমল করতে পারো, তো দেখো তোমার জন্য মৃত্যুর পরে শান্তি আর শান্তি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি যদি এই আমল না করে হঠাৎই চলা বন্ধ হবে, বলতেছিলাম এই কথা, হঠাৎ কিন্তু চলা বন্ধ হবে, হঠাৎ বন্ধ হবে, সেই চলা আর কেউ চালু করতে পারবে না। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, স্বর্ণ হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? দেখেন হঠাৎ এমন অবস্থা আমার আপনার হবে, এই জন্যই আফসোস করি দুনিয়াতে, মৃত্যুর পরে হাজার হাজার আফসোস হবে, কোনো লাভ হবে? হজর কঞ্চ দুশ্মন যে ইয়াদা কোন, কেবল জানো জনি দস্তে তাগাবন, যে আফসোস করব কোনো লাভ হবে না। এই জন্যই ভাই দুনিয়াতেই আমি আপনি দুনিয়ার সব জিনিসের মূল্য জানি, বুঝি। ভাই খেলা টানতেছি কা, গলা টানতেছি কা, মা একটু সাউন্ডটা দেও না কেন, গলা এখান থেকে খুব হচ্ছে, সমস্যা হচ্ছে কেন, গলা টানতেছে এরকম হচ্ছে, একটু কে যেন সমস্যা হয়েছে দেখো। কিমতে হর চিজেরা দানে কে কিস, কিমতে খুদরা না দানি আহমকিস। যে দুনিয়ার মানুষ আমি আপনি দুনিয়ার সব জিনিসের মূল্য জানি, কিন্তু নিজের মূল্য যে কতটুকু এটা আমরা জানি না। যেটা আগেই বললাম যে দেখেন দুনিয়াদারি যে কাজগুলো, এই কাজগুলোর ব্যাপারে আমাদেরকে বলতেই হয় না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু নামাজের জন্য বলতে হয়, কোরআন পড়ার জন্য বলতে হয়, রোজা করার জন্য বলতে হয়, দান করার জন্য বলতে হয়, পর্দা করার জন্য বলতে হয়। কারণ আমি মুসলমান কালেমা পড়েছি, দেখেন আমাকে কেন বলতে হবে? মুসলমান যখন হয়েছি, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানি বুয়াদ গরদন নেহাদান, মুসলমানি বুয়াদ গরদন নেহাদান, নাশায়েদকে বুয়াদ গরদন কশিদান। নাম লেখাইছি আমি মুসলমানের মধ্যে, তো আমি এই জায়গায় গর্দান যখন রেখেছি, দেখেন আমি আপনি আগের জামানায় গরু দিয়া মানুষ জোয়াল দিয়া নাঙ্গল দিয়া হাল বইতো, ওই জোয়াল যখন গরুর কাঁধের মধ্যে রাখতো, বলেন গরু যখন ওই জোয়ালটা ছেড়ে দেয়, তখন ওই গৃহস্থ মনে হয় বড় খুশি হতো। কে খুশি হতো? পান্টি দিয়ে কি মানটা জানা ওই পিটানি দেয়। কথা বলেন। তাহলে দেখেন গরুকে আমি হাল বোয়া শিখেছি, গরুকে হাল চাষ করা শিখেছি। জোয়ালটা কাঁধে নিয়ে সে যাবে, যেদিকে যাইতে বলবো সেদিকে যাবে, ডানে বললে ডানে যাবে, বামে বললে বামে, সোজা বললে সোজা। আর যখন আমার আপনার কথা মতো সোজা আর ডানে বামে না চলে, তখন দেখেন হাতের মধ্যে একটা পান্টি থাকে, এটা দিয়া কিন্তু বেধম ভাবে পিটাপিটি করি। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনরা, আমরা এমন ভাবে কালেমা পড়া মানে সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের গোলাম হয়ে গেছি। এখন এই জালটা আমার আপনার এই কাঁধের মধ্যে উঠেছে। ইসলামের কি কি কাজ আছে, কয়টা বুনিয়াদ আছে, কোনটা ফরজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এই সবগুলো আমাকে আপনাকে করতে হবে না। কারণ আমাকে আপনাকে ওই গরুর মাউতের মতো ডানে বামে বলার সব সময় পিছে থাকবে না কেউ। কারণ হলো আমরা হলাম আকলওয়ালা। সুবহানাল্লাহ। গরুর কিন্তু আকল নাই। কথা বলেন ঠিক না ঠিক? গরুর আকল যদি থাকতো, নিষেধ করে গেলেন, গরু ছেড়ে দিলাম, এইটা কিন্তু আমার দুশ্মনের জমি,
যদি অন্য কোথাও যা খাইবা খাও, এই দুশ্মনের জমিতে তুমি কোনো কিছু খাইবা না। গরু বুঝবে। দেখেন গরুর আকল নাই। হঠাৎ দেখেন একটা ঘটনা, এমনিভাবে এক গ্রামের মণ্ডলের গরু মসজিদে গিয়েছে। মসজিদে যাওয়ার পরে পায়খানা করছে। ওই মসজিদের মতো আনলি গরুটাকে ধরে রাখছে। এইবার ওই মণ্ডল সাহেব আসছে, বলছে কি ব্যাপার, গরুটা ধরছো কেন? কই তোমার গরু ওই যে মসজিদের মধ্যে আসছে, পায়খানা করছে। করছে, দেখো গরুটা বোঝে তাই যাই। গরুটা বুঝলে কি যাইতো? আমি বুঝি, কোনোদিন মসজিদে দেখছো? তো আমাকে কোনোদিন মসজিদে দেখছো? আমি তো বুঝি, কিন্তু গরু বোঝে না দেখেই গেছে। তো এই জায়গায় দেখেন গরু বোঝে না, ডানে যা বামে যা সোজা যা, এইবার তারা সব ভাষা কিন্তু গরু বোঝে, কিন্তু বললেওয়ালা আকল নয়, মানুষের মতো বোঝা জ্ঞান তার নাই। যার কারণে এই গরুকে এমনি ভাবে বুঝাইতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে হেস শক্তি দিয়েছে, বোধ শক্তি দিয়েছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে ফর্মুলা বলি দিলাম, ফর্মুলা অনুযায়ী তুমি জীবন যাপন করো। যদি ফর্মুলা অনুযায়ী জীবন যাপন করো, দেখেন এই সূরা আসর, এই সূরা আসরে আল্লাহ পাক কসম খেয়ে বললেন, ও দুনিয়ার মানুষ তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বলুন আল্লাহু আকবার। যারা ভালো কাজ করে, ভালো আমল করে, আর যারা ঈমান এনেছে, যেমন আমরাও ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি, ঈমান আছে, অল্প ঈমান আছে, যার কারণে সপ্তাহে একদিন, বছরে 2 দিন যাইতে পারি। কথা বলে অল্প একটু আছে, মানে জাররাতেও জাররা। এক জাররা বোঝেন, শস্যার 70 ভাগের 1 ভাগ। এইটা কতটুকু বোঝেন? এটার জোরে কোনো মতে লজ্জা শরমে যাইতে হবে তাই যাই। কথা বলে যাইতে হবে তাই যাই। জুমার দিনে যদি না যায়, মানুষে বলবে শালা কাফের হয়ে গেছে রে। ঠিক কথা ঠিক না ঠিক? আবার সবাই যে যায় তাও কিন্তু নয়। দেখেন জুমার দিনও কত মানুষ মাঠে হাল চাষ করছে, জমিন লাগাইছে, বিছন তুলতেছে, আলু লাগায়। কথা বলেন বাজান। তাহলে ভালো কাজ করতেছে। আজকে আমাদের অভাব কেন? এত অনটন কেন? এত বিপদ কেন? এত মুসিবত কেন? এত ভূমিকম্প কেন? এত আল্লাহর গজব আসতেছে একের পরে এক, মুসলমানকে হুঁশিয়ার করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, যদি এত কিছুর পরেও তুমি হুঁশিয়ার না হও, এমন একটা দিন আসবে যেই দিন হাজারো আফসোস করবে রে বান্দা বান্দি, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা বান্দি আমার, সুযোগ দুনিয়াতে তোমাদের জন্য, এই দুনিয়া শেষ হয়ে যাবে, কিন্তু এরপরে আর এই কাজগুলো করার তোমার সুযোগ হবে। বলেন হবে? আজকে যে কথাবার্তা হইতেছে, অনেক আল্লাহওয়ালারা কথা বলবে, আমরা শুনবো, শুনতেছি। অনেক আলেম ওলামারা কথা বলতেছে। আজকের এই মুহূর্তের জন্য এটা একটা ভালো কাজ। কথা বলেন ঠিক না ঠিক? এই মুহূর্তের জন্য ভালো কাজ। দেখেন এই ভালো কাজ আজকে আমরা যারা আসতে পেরেছি, সৌভাগ্যবান মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আসতে পেরেছি। যারা আসতে পারে নাই, তারা দেখেন এই যে বরকত, এই যে এখানকার যে এই বরকত, এই বরকত থেকে তারা বঞ্চিত হলো। সারা জীবনও তপস্যা করলে আজকের এই বরকত আর তারা হাসিল করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনরা, ও মোহাম্মদপুরের মানুষেরা, ভালো করে শুনে নেন। সময় যেইটা আমার আপনার সঙ্গে আছে, সামনে আছে, এইটা আমাদের জন্য গনিমত। এই সময়টা শেষ হয়ে যাবে, আর জিন্দেগিতে তপস্যা করলেও সেই সময়টা ফিরে পাবো না। এই জন্য আল্লাহ যা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হকের সাথে চলবো, সবুরের সাথে থাকবো, ধৈর্য ধারণ করব। দেখেন এই দুনিয়াতে অনেক মানুষ গুজরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক অনেক পরীক্ষা করেছে, অভাব দিয়েছে, অনটন দিয়েছে, রোগ দিয়েছে, বেমার দিয়েছে, কোনোদিন অসন্তুষ্ট হন নাই। এক আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শয়তানের সঙ্গে বাহাস করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। শয়তান বলেছিল, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে অনেক ধন সম্পদ দিয়েছ, এই জন্যই আইয়ুব আলাইহিস সালাম আপনারে ভোলে না।
আল্লাহ বলতেছেন, শয়তান শোনো, আমার আয়ুবকে যদি আমি পথের ভিখারিও বানাই, আমার আয়ুব কোনোদিন আমি আল্লাহরে ভুলবে না। সুবহানাল্লাহ। আর আমি আপনি দেখেন, অনেক সময় অনেক মানুষ গরিব আছি, দিন মজুর করে খাই, রিক্সা চালাই, পরের বাড়িতে কামলা দেই, মন খারাপ, গরিব মানুষ, হুজুর নামাজ পড়ার সময় নাই। বাজান রে, আমার আপনার চাইতে অনেক অনেক গরিব মানুষ মানুষের বাড়িতে কাজ করেছে, দিন মজুরি করেছে, কিন্তু কোনোদিন আল্লাহ পাকের নাফরমানি করে নাই। কথা বলেন। এমনি ভাবে আল্লাহকে বলছিল শয়তান, আল্লাহ দেখেন, পরীক্ষা করেন, কেড়ে নেন তার ধন সম্পদ। আল্লাহ একের পর এক বিপদ দিয়েছে, কেড়ে নিয়েছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রাজ সিংহাসনে বসা আছে, দারোয়ান দৌড়ে এসে বলতেছে, হুজুর সর্বনাশ। কি সর্বনাশ হয়েছে? বলছে, আপনার এই গুদামটা আগুন লেগে পুড়ে গেছে, সব শেষ। কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কোন আমরা হলে কি বলতাম? ওরে বাবারে, মারে, এই ফায়ার সার্ভিসে খবর দে, কে কোথায় আছি বাড়ারে। কথা বলেন। আমরা এইরকম বলতাম, কিন্তু দেখেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আল্লাহু আকবার, ঈমান এনেছে আল্লাহর উপরে, আর আমল ভালো হয়ে গেছে, আমল ভালো করেন। এই জন্যই দেখেন, আলহামদুলিল্লাহ, একের পরে এক, একের পরে এক যত খবর আসছে সবগুলোই বলছে আলহামদুলিল্লাহ। এরপরে শেষ পরিণতি, শেষ পরীক্ষা হলো, শরীরের মধ্যে আল্লাহ পাক পোকা লাগায় দিয়েছে, কি খাওয়ার জন্য? তার গোস্ত খাওয়ার জন্য। আজ তনে সবের বকের মা কুতে দাঁত, হামজা ইনুস লোকমায়ে বাহুতে দাঁত। আইয়ুব আলাইহিস সালামের শরীরের গোস্তগুলো পোকার খাদ্য বানাইছে। সুবহানাল্লাহ। কোন আমার আপনার একটু জ্বর হইলে, মাথা ব্যথা হইলে, একটু ঠান্ডা হইলে নামাজ পড়তে পারি না। কথা বলেন। হ্যাঁ হুজুর, যাইতে পারি না, জ্বরে শেষ, 100 ডিগ্রি জ্বর, গা পোকায় খসে পড়তেছে, ঘা হয়ে গেছে। একদিনের জন্য নামাজ ছাড়ে নেই, আল্লাহর জিকির ছাড়ে নেই, আল্লাহর ইবাদত ছাড়ে নেই। আর আমার একটু মাথা ব্যথা হলে মসজিদে যাইতে পারি না। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, এই তো আমরা পরীক্ষা, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়া পাঠাইছেন। কথা বলেন। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরীক্ষার জায়গা মুসলমান। আজ ধন সম্পদ, টাকা পয়সা পাওয়ার কারণে আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর কোরআন ভুললাম, মসজিদ ছাড়লাম, মাদ্রাসা ছাড়লাম, মনে করলাম বেঁচে গেলাম, আমার সম্পদ গচ্ছিত থাকলো। বাজান রে, থাকলো না, বরঞ্চ আমি আপনি নিজের উপর জুলুম করলাম। আমার আপনার এই দুনিয়ার মাল সম্পদগুলো আমার আপনার জন্য দুশ্মন বানাইলাম। বলুন নাউজুবিল্লাহ। আল মালু ওয়াল বানুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ, ছেলে মেয়ে, এগুলো হলো দুনিয়ার অলংকার। দেখেন, পোকা এমনি ভাবে গোস্ত খেয়ে খেয়ে যখন মাটিতে পড়ে যাইতেছে, আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করতেছে যে আমার নড়াচড়ার কারণে মনে হয় পোকা খুলে পড়ে যাচ্ছে। কিয়ামতের দিন যদি আল্লাহর নিকট ওই পোকাটা বলে, আল্লাহ, তোমার আইয়ুবের শরীরের গোস্ত আমার খাদ্য বানাইছিলাম মালিক, ও আল্লাহ, ওই তোমার আইয়ুব নবী আমারে গোস্ত খাইতে দেয় নাই। এই জন্যই আইয়ুব নবী এই ধারণা করে পোকাটারে উঠাইয়া নিজের শরীরে লাগাইয়া দিত। সুবহানাল্লাহ। শেষ পরিণতি, আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করছে। বলুন সুবহানাল্লাহ। শয়তানকে ডাক দিয়া বলতেছে, রে শয়তান, কি দেখলি? আমার আইয়ুবের সব শেষ হয়ে গেল, কোনদিন আমি আল্লাহরে ভুলে নেই। বলুন আল্লাহু আকবার। আমি আপনিও মানুষ, দেখেন, অত বড় পরীক্ষায় তো পাশ করতে পারবো না, সাধারণ ছোট্ট একটা পরীক্ষা, এই পরীক্ষাই আমরা দিতে পারি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরীক্ষা করছেন। হ্যাঁ, নিজের ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে বলছেন। এটা একটা ভালো কাজ কিনা? আল্লাহর হুকুম মানা ভালো কাজ কিনা? কোন? বাস, উনি এক চান্সে রেডি হয়েছে, কারোর সাথে পরামর্শ নাই, কারোর সাথে পরামর্শ করে নেই, তাও স্বপ্নে দেখেছেন। আর আমি আপনি স্বপ্নে নয়, বাস্তবে যেইটা বছরে একবার কুরবানি দিতে হবে, এইটা যাদের মাল আছে। কথা বলেন। এরপরেও দেখেন, কুরবানির আগ মুহূর্তে সে গরিব হয়ে যায়। কথা বলেন, কথা বলেন বাজান, কথা ঠিক না বেঠিক? দেখেন, তার আগেই কয়, ভাই এবার কুরবানি দিতে পারবো না, কারণ একটা ফ্রিজ কিনছি। তো বোঝেন, একটা ফ্রিজ কিনছি, এই জন্য কুরবানি দিতে পারবো না। দেখেন, ফ্রিজ কিনার দাম হলো 30,000, কয় হাজার? 30,000, 32,000 টাকা। আর এক কুরবানির ভাগ হলো কত?
কুরবানির ভাগ 10-15 হাজার 20,000 টাকা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও দুনিয়ার মানুষ, ঈমান এনেছো, ভালো কাজ করেছো। দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করে ঈমান নিয়ে যাইতে পারো, এই দুনিয়া তোমার জন্য শান্তির জায়গা হবে, মৃত্যুর পরে তোমার কবরখানাও শান্তির জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। মৌতু কাজিন কুল্লু নাফসিন শারিবু, মৌতু কাজিন কুল্লু নাফসিন দাখিলু। তো মৌত হয়ে গেলে, আমার আপনার জান আছে তো মৌত হবে, মৌত হয়ে গেলে আর আমাকে দুনিয়াতে রাখবে না, আমাকে আপনাকে কবরস্থ করবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কবরে যাব, এই দুনিয়াতে যা যা করছি কামাই রোজগার, এগুলো নিয়ে কি কবরে যাইতে পারবো? কথা বলেন পারবো? পারবো না, সব রেখে যাব। এই জন্য আমি প্রতিবারই আপনাদের মাঝে আসি, আল্লাহ পাক আসার সুযোগ করে দেয়, আসি। তো এই জন্য আমার কথা তো শুনেই থাকেন, তো আমার কথা শোনেন, শুনবেনও, কারণ এলাকায় বিভিন্ন জায়গায় আমার মাহফিল হয়। তো দেখেন, আজ নতুন নতুন কথা, নতুন মুখ আর আসছে অনেক। এই নতুনদের কথা আমরা শুনবো। আমার হজরত শায়েখ হজরত মৌলানা আলহাজ হজরত মৌলানা শামসুল আলম পীর সাহেব দামাত বারকাতুহুম, উনি আসছেন। তো দেখেন, আমার ওস্তাদ জি হয়, তো হজরতকে আমি মঞ্চে রেখে আর কথা বলতে পারি না। এই জন্যই আমি আপনাদের নিকটে বিদায় নিচ্ছি। দোয়া করবেন আল্লাহ পাক আমাকে আপনাকে যা কিছু শুনলাম বললাম, এই অনুযায়ী জীবনযাপন আমরা করতে পারি। আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।